হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। তো দেখো, নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে ক্লাসগুলি আমরা চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি, আজকে তার সেকেন্ড আরেকটি ক্লাস, অর্থাৎ প্রফিট এবং লসের আরেকটি ক্লাস, সেকেন্ড ক্লাস। যারা প্রথম ক্লাস দেখোনি, ওপরে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ফার্স্ট ক্লাসটি। এখানে তোমাদের আরও একটা কথা বলার, যে প্রত্যেককে বলছি যে তোমরা বিগত ক্লাসগুলি অবশ্যই দেখো, কারণ বিগত ক্লাসগুলিতে আমরা মানসিক দক্ষতা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্লাস ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রোভাইড করে দিয়েছি, প্লাস প্র্যাকটিস সেট কোশ্চেন, তারপরে মডেল পেপার কোশ্চেন, এগুলো সমস্ত কিছু সলভ হচ্ছে এবং যেসবগুলো পরবর্তীতে হবে সেগুলো দেখতে পারবে, এবং যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। তো আগের ক্লাসগুলো এর জন্য দেখে নেবে, প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসকে দেখে নেবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না তোমাদের, প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। তো আজকের ক্লাসটা চলো শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলা, সেটা হচ্ছে যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই অ্যাপের ক্লাস বুক করে নিতে পারো। 2022-এ যারা পরীক্ষা দেবে তারা অ্যাপের ক্লাস বুক করে নেবে। ফোকাস নবোদয় থেকে ফোকাস নবোদয়ের বই থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে, এবং সেটের কোশ্চেন বিশেষ করে যারা করতে চাইছো, সেটের কোশ্চেন, শুধুমাত্র সেটের কোশ্চেন করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তোমরা সেটের কোশ্চেন প্র্যাকটিস করে তোমাদের স্কোরটা কোথায় আসছে সেটাও তোমরা দেখে নিতে পারো। চলো নেক্সট যে বিষয়টা তোমাদের আরেকটা বলার, সেটা হচ্ছে 2023-এ যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য, 2022-এ পরীক্ষা দেবে তাদের জন্য নয়, 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের কিন্তু অ্যাপে লাইভ ক্লাস হচ্ছে। তো অ্যাপের ক্লাস এখানে তোমরা করতে পারবে জাস্ট 999 টাকায়। তো তোমরা এই বিষয়গুলো প্রত্যেকটি পাবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সিলেবাস ধরে ধরে কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের করানো হচ্ছে অ্যাপের ক্লাসে। তো যারা বুক করতে চাইছে অবশ্যই বুক করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের ক্লাসটি হচ্ছে কি, আজকের ক্লাস নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার অঙ্ক চ্যাপ্টার লাভ ক্ষতি সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্ট হয়ে গেছে, সেকেন্ড পার্ট। তো যারা আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে প্রত্যেক দিন তোমাদের কোশ্চেন প্রোভাইড করা আছে, যে কোশ্চেনগুলো সলভ করে তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যেকে ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। সলভ করে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই উত্তর দেবে তোমাদের কি অ্যান্সার আসছে। আগে নিজেরা করো, নিজেরা করার পর তারপরে বাকিরা অবশ্যই তোমরা অ্যান্সারগুলো প্রোভাইড করতে, বাকিটা সলভ দেখে নেবে, কারণ আমরা সলিউশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকে অঙ্কগুলো দেখবে, নিজেরা প্র্যাকটিস করবে, করে নেক্সট অঙ্ক ট্রাই করবে, ঠিক আছে? সলিউশনটাও এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 10টি আপেলের ক্রয় মূল্য 8টি আপেলের বিক্রয় মূল্য সমান। 10টি আপেলের ক্রয় মূল্য 8টি আপেলের বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে? তাহলে 10টি আপেল, মনে করো এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, তাহলে এই মনে করো 10টি আপেল। তাহলে এই 10টি আপেলের যে দামে কিনেছে 8টি আপেল, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এই 8টি আপেলের যা বিক্রয় মূল্য, এটার মানে এই 10টি ক্রয় মূল্য সমান, মানে এটার যা দাম এটার দাম সেম, একদম সমান, ঠিক আছে? এবার বলেছে শতকরা কত লাভ হবে। দেখো এখানে লাভ হচ্ছে কটা, মানে প্রত্যেকে দেখো এখানে লাভ হচ্ছে কটা, দুটো করে, তাহলে দুটো করে এখানে লাভ হচ্ছে কি, কতগুলোই দুটো লাভ হচ্ছে, অবশ্যই সেটা একটু দেখতে হবে তোমাদের, যে কতগুলোই দুটো লাভ হচ্ছে। 10টি আপেলের ক্রয় মূল্য 8টি আপেলের বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে। চলো অপশান দেখি আমরা, অপশান কি বলেছে, 25টি 23টি 28টি, মানে 25%, 28 33.33%, 25%, 23% আর 28%। প্রত্যেকে সলভ করবে, কিন্তু প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। দেখো প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। এই জায়গাতে তোমাদের বলেছে যে বিক্রয় মূল্যের ওপর 8টি আপেল বিক্রয় মূল্যের সমান, তাহলে বিক্রয় মূল্যের ওপরে কিন্তু এখানে লাভ হবে কি, বিক্রয় মূল্যের ওপর কিন্তু এখানে লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 8টি, তাহলে লাভ হচ্ছে কটি, 2টি, তাহলে বিক্রয় মূল্যের ওপর 2টি কিন্তু লাভ হচ্ছে। এবার আমরা বের করব 100-তে কত লাভ হবে। তাহলে 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 দিয়ে কাটলে এখানে 4 আসবে, 4 দিয়ে এটাকে কাটলে আসবে 25, তাহলে 25% হয়ে যাচ্ছে, কিন্তু অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এই টাইপের অঙ্ক, এই যে টি, টাকা নয়, যেগুলো টি আছে সেগুলো কিন্তু একটু ডিফারেন্স হয়, আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব, যে যেমন আমরা সময় দূরত্ব অঙ্ক করেছিলাম, নল চৌবাচ্চায় করেছিলাম, এখানে রিভার্সের ব্যাপারটা আসবে। তো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা সেই অঙ্কগুলো আজকের ক্লাসে কিন্তু দেখব। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসপ্লে করে দিয়েছি, দেখো প্রত্যেকে। আগের কোশ্চেনটার অ্যান্সার কি আসছে, আগের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বি আসছে, যাদের বি অ্যান্সার আসছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের বি অ্যান্সার আসছে একদম বি কিন্তু রাইট অ্যান্সার, বি কারেক্ট অ্যান্সার 25%।
নেক্সট কোশ্চেন দেখো, 20 টাকার 12টি পেন কিনে 20 টাকার 12টি পেন কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 20 টাকায় 12টি পেন কিনেছে, 20 টাকায় 12টি পেন কিনেছে, এটা একটু লক্ষ্য করো যে 20 টাকায় 12টি পেন কিনে তাহলে প্রতিটি 2 টাকায় বিক্রি করেছে, তাহলে 20 টাকায় 12টি, তাহলে 20 টাকায় 12 পিসের দাম, 12টির দাম যদি 20 টাকা হয় তাহলে একটির দাম কত আসবে? একটির দাম আমরা বের করতে পারবো, তাহলে একটির দাম আসবে 20/12, এখানে 4 দিয়ে কাটো, 3 4 12, এখানে 4 দিয়ে কাটলে 5, তাহলে 5/3 টাকা, 5/3 টাকা, ঠিক আছে। তাহলে প্রতি পেনের দাম 5/3 টাকা, বোঝা গেল? তাহলে 5/3 টাকা। এবার প্রতি পেনের দাম এখানে আমরা কত 2 টাকা করে বিক্রি করেছে, মানে প্রতিটা পেন 2 টাকা করে বিক্রি করেছে, তাহলে প্রতিটা পেন যদি 2 টাকা করে বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হবে সেটা আমরা বের করতে বলেছি। অপশনগুলো দেখে নিই আমরা। দেখো, অপশন এতে বলেছে 20%, অপশন বিতে বলেছে 22%, অপশন সিতে বলেছে 25%, অপশন ডিতে বলেছে 27%। তাহলে এই যে অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে 12টি পেনের দাম কিন্তু 20 টাকা, তাহলে 12টি পেনের দাম যদি 20 টাকা, তোমরা আর একটা কাজ করতে পারো, এটা যেহেতু বাই এসছে তাহলে এখানে আমরা 12টি পেন কত টাকায় বিক্রি করছে বের করে নেবো। তাহলে একটি পেন যদি 2 টাকা বিক্রি করে, একটি পেন যদি 2 টাকা বিক্রি করে তাহলে 12টি পেন কত টাকায় বিক্রি করবে আমরা বের করতে পারবো। 2 গুণ 12 সমান সমান কত আসবে? 24 টাকা। তাহলে 24 টাকা, 12টি পেনের দাম কি 24 টাকা, তাহলে এখানে 12টি পেনের দাম কত 20 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? লাভ আমরা পাচ্ছি যে 4 টাকা, 12টি পেনে লাভ হচ্ছে কিন্তু 4 টাকা, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, 12টি পেনে 4 টাকা। তাহলে 12টি পেনে যদি 4 টাকা হয় তাহলে আমরা এখানে 20টি পেনে 4 টাকা লাভ করতে পারছি, যে 20টি পেনে লাভ হচ্ছে কিন্তু 4 টাকা, তাহলে একটি পেনে লাভ হবে 4/20 টাকা, এবং 100টি পেনে কত হবে? এই যে 4 টাকা আমরা কিভাবে পেলাম? এই যে একটি পেন 2 টাকায় বিক্রি করেছে, তাহলে 12টি পেন, যেমন এখানে 12টি পেন আছে, তাহলে 12টি পেন কত টাকায়? 24 টাকায় বিক্রি করবে, কিনেছিল কত? 12টি পেন 20 টাকায়, তাহলে 12টি পেন 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করেছে, তাহলে 20 টাকায় আমরা লিখতে পারি প্রত্যেক 20 টাকায় 4 টাকা লাভ, তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? এখানে আমরা 0 0 কেটে দেবো, 2 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে 5 4 5 20 হয়ে যাবে, 20%। কোথায় আছে? অপশন এ হয়ে যাবে রাইট আনসার, 20%। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে 20% হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। দেখো, আগের অঙ্কটা আমরা টাকা হিসাবে করিনি, এটা টাকা হিসাবে করেছি, আগের অঙ্কটা আমরা পিস হিসাবে করেছি, এর জন্যই কিন্তু রিভার্সের ব্যাপারটা আসছে, এর জন্যই আমরা বিক্রয় মূল্যের উপর লাভটা করেছি, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকেই, কারণ টাকা আর এখানে সংখ্যা বা টি বা দ্রব্য সবসময়ের জন্য রিভার্সে কাজ করে, মানে বিপরীত হিসাবে, যখন টাকা আর যখন সংখ্যা বা দ্রব্য হিসাবে আমরা ক্যালকুলেশন করি, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো, একজন দোকানদার প্রতি জোড়া ডিম 10 টাকা দরে ক্রয় করে, প্রতি 2 জোড়া 25 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? একজন দোকানদার প্রতি জোড়া ডিম 10 টাকা দরে ক্রয় করে, মানে প্রতি জোড়া মানে কি? প্রতি দুটো জোড়া, কতগুলো হয়? দুটো, 2 পিসে 1 জোড়া, 2 পিসে 1 জোড়া, তার মানে প্রতি জোড়া মানে কি? 1 জোড়া, 1 জোড়া মানে কি? দুটো ডিম 10 টাকায় ক্রয় করে, দুটো ডিম 10 টাকা, এবার প্রতি 2 জোড়া 25 টাকা দরে বিক্রি করে, 25 টাকা দরে, তাহলে এখানে 1 জোড়া মানে 2টি, তাহলে 2 জোড়া মানে কত? 4টি, তাহলে 2 জোড়ার দাম, 1 জোড়ার দাম যদি 10 টাকা হয় তাহলে 2 জোড়া মানে 4টির দাম কত হবে? 4টির দাম 20 টাকা আসবে, মানে 2 গুণ, এর 2 গুণ বেড়ে গেছে, তাহলে এরও 2 গুণ বাড়বে, মানে 20 টাকা। এবার বলেছে প্রতি 2 জোড়া, প্রতি 2 জোড়া মানে কি? 4টে, 2 জোড়া মানে প্রতি 2 জোড়া মানে 4টে, 4টের দাম কত? 25 টাকা, তাহলে 25 টাকা মানে বিক্রি করেছে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে লাভ কত হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দিলে লাভ পেয়ে যাবো, তাহলে কত আসছে? 5 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? প্রতি 20 টাকায় তার লাভ হচ্ছে 5 টাকা, প্রতি 20 টাকায় লাভ হচ্ছে 5 টাকা। দেখো, এখানে টাকা হিসাবে করছি, সংখ্যা হিসাবে নয় কিন্তু, তাহলে প্রতি 20 টাকা হিসাবে 20 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, 1 টাকায় কত হবে? 5/20 টাকা, এবং 100 টাকায় কত হবে? আমাদের কি চেয়েছে? শতকরা কত লাভ হবে। চলো অপশানগুলো একবার দেখে নিই। অপশান এতে 15%, 18%, 20%, 25%, 20 দিয়ে এটাকে কাটো, কত আসবে? 5, 5 20 100, তাহলে 5 দিয়ে 5কে গুণ করলে 25%, 25% মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। যখন সংখ্যা হিসেবে আমরা করব তখন সবসময়ের জন্য বিক্রয় মূল্য, আর যখন টাকা হিসাবে করব তখন সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ বা ক্ষতি নির্ভর করে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটি।
ওকে, এখানে তোমাদের একটা কথা বলার, যারা এই শতকরার চ্যাপ্টার ধরে অঙ্ক করছো, অঙ্ক আমাদেরকে পাঠাও, আমরা এই শতকরা অঙ্কের মধ্যে তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো। যেসব অঙ্কের সমস্যা হচ্ছে শতকরার যেসব অঙ্ক, অবশ্যই আমাদের পাঠাও। আজকের ক্লাসের পরই তোমরা অঙ্কগুলো চেষ্টা করবে বাড়িতে, এবং সেগুলো আমাদেরকে পাঠাতে থাকো। অবশ্যই করে চ্যাপ্টার ওয়াইজ পাঠাও, তাহলে কী হবে, তোমাদের অঙ্কগুলি করানো হয়ে যাবে। তো চ্যাপ্টার ওয়াইজ করিয়ে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নাও চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? তো প্রত্যেকটা অঙ্ক ট্রাই করে অবশ্যই আমাদেরকে পাঠাও। যেসব কোশ্চেনে তোমাদের ডাউট হচ্ছে আমরা সলভ করে দেবো তোমাদের জন্য। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো নিজেরা। অলোক শাড়ির দোকানে গিয়ে 900 টাকায় একটি সিল্কের শাড়ি ও 1100 টাকা মানে 1100 টাকায় দুটি ফ্রক ক্রয় করলো, যা জিএসটি ছাড়া ছিল। মানে এই যে ক্রয় মূল্য, এগুলো সব জিএসটি ছাড়া ছিল। এবার জিএসটি বাবদ 8% হারে মোট কত টাকা দিতে হবে? জিএসটি হারে আর জিএসটি কত হারে? 8% হারে। চলো অপশানগুলো দেখে নিই আমরা। অপশান কি বলেছে? 160 টাকা, 640 টাকা, 200 টাকা, 180 টাকা। জিএসটি বাবদ তাকে কত টাকা দিতে হবে বলেছে। তো সেক্ষেত্রে দেখো এখানে শাড়ির দাম কত বলেছে? 900 টাকা, ঠিক আছে। এবার জিএসটি বাবদ প্রত্যেকটাতে 8% করে দিয়েছে। শাড়ি কি সিল্কের শাড়ি বলেছে 900 টাকায়, এবং দুটি ফ্রগে কত নিয়েছে? দুটি ফ্রগে 1100 টাকা নিয়েছে। দুটি ফ্রগে 1000, দুটি ফ্রক ক্রয় করলে তো ও 1100 টাকায় দুটি ফ্রক, মানে দুটি ফ্রকের দাম 1100 টাকা। তাহলে মোট তাকে কত টাকা দিতে হচ্ছে? মোট তাকে দিতে হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। মোট তাকে দিতে হচ্ছে 2000 টাকা, কারণ 900 টাকা হচ্ছে শাড়ি আর দুটো ফ্রগে হচ্ছে 1100 টাকা। তাহলে 2000 টাকা তাকে কেনাকাটা করতে হয়েছে। এবার এই 2000 টাকা কিন্তু জিএসটি ছাড়া, সেটা বলেছে জিএসটি ছাড়া দিয়েছে। এবার 2000 টাকা যদি জিএসটি ছাড়া হয় এবং জিএসটি যদি 8% হয়, প্রতি 100 টাকায় 8 টাকা হচ্ছে জিএসটি। এবার 1 টাকায় জিএসটি কত হবে? 8/100 টাকা। এবার 2000 টাকায় কত আসবে সেটা আমাদের বের করতে হবে। গুণ 2000 করে দাও প্রত্যেকে। এবার দুটো শূন্য কেটে দাও, তাহলে 20 থাকলো আর এইদিকে 8 থাকলো। তাহলে 20-র সঙ্গে 8-এর গুণ করলে 8 দুগুণে হয়ে যাবে 16, 160 টাকা। 160 টাকা। তাহলে জিএসটি বাবদ টাকা দিতে হয়েছে 160 টাকা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের এ হচ্ছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের এ হচ্ছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো তোমাদের বারবার বলছি চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাসগুলি করো, এবং যে চ্যাপ্টারে যে অঙ্কগুলো আটকে যাচ্ছে, যেমন এখানে তোমাদের করা হচ্ছে কিন্তু লাভ ক্ষতি। তো লাভ ক্ষতির অঙ্ক তোমাদের যাদের আটকে যাচ্ছে, অবশ্যই লাভ ক্ষতির অঙ্ক আমাদেরকে পাঠাও, তো যাতে করে তোমাদের ডাউট কোশ্চেনগুলো আমরা সলভ করাতে পারি। একদম চলো যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, আর আগের কোশ্চেনের অ্যান্সার যাদের আসছে এ, একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট যে কোশ্চেনটা দেখালাম, প্রতি ডজন কলা 48 টাকায় কিনে, প্রতি ডজন বলেছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হবে? প্রতি ডজন কলা 48 টাকায় কিনেছে এবং 50 টাকায় কটা কলা বিক্রি করলে 25% লাভ হবে? প্রতি ডজন মানে 12টি কলা 48 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 25% লাভ করতে হবে। 25% লাভ করতে হবে। 25% লাভ করতে হবে। দেখো 25% লাভ করা মানে হচ্ছে 12টি কলার দাম যদি 48 টাকা হয়, তাহলে একটি কলার দাম আমরা পেয়ে যাব 48 দিয়ে এটাকে ভাগ করো, 4×48, তাহলে প্রতিটি কলার দাম কত হচ্ছে? 1 টাকা। এবার বলেছে 25% লাভ করতে হবে। 25% মানে কি? 100 টাকা যখন ক্রয় মূল্য হবে, তার লাভে 25% লাভে বিক্রি করতে গেলে 125 টাকা বিক্রি করতে হবে। তাহলে একটি কলার দাম কত আসছে? একটি কলার দাম কিন্তু 4 টাকা, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটি কলার দাম যদি 4 টাকা হয়ে থাকে, একটি কলার দাম 4 টাকা, তাহলে 100 টাকায় একটি কলার দাম 4 টাকা হলে 100টা কলার দাম 100 টাকায় কটা কলা পাওয়া যাবে? তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলে কত পাবো? 4 দিয়ে 100কে ভাগ করলে 25টি। তাহলে 25টি কলা আমরা পাচ্ছি 100 টাকায়। তাহলে 100 টাকায় 25টি কলা পাচ্ছি। এবার 25টি কলা যদি আমরা পাই, তো সেক্ষেত্রে 25% কি 125 টাকায় এটা আমাদের বিক্রি করতে হবে। এবার বলেছে 100, হ্যাঁ একদম গুড, প্রত্যেকে সলভ করবে। ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা যে 100 টাকা
যখন ক্রয় করেছে, তাহলে 100 টাকায় 25টি কলা সে ক্রয় করেছে। 25টি কলা, 25টি কলা, হ্যাঁ 25টি কলা বিক্রি করতে হবে 125 টাকায়। 25টি কলা 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 25টি কলা যদি 125 টাকায় বিক্রি করতে হয়, 125টি কলা 125 টাকায় 25টি কলা বিক্রি করতে হবে, ঠিক আছে। এবার বলেছে 50 টাকায় কটি কলা বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 50 টাকা এখানে লিখে দাও। তাহলে 125 টাকার 25 টাকায় 25টি কলা বিক্রি করতে হবে, তবেই না হবে 25% লাভ। এবার একটিতে হবে 25/125, আর 50-এ কত হবে, 50-এ কটি, 25 দিয়ে এটাকে কাটো 5, 5 দিয়ে এটাকে কাটলে কত, 5 10 কে 50, তাহলে 10টি কলা। তাহলে 10টি কলা 50 টাকায় 10টি কলা বিক্রি করলে, 50 টাকায় 10টি কলা বিক্রি করলেই কিন্তু হবে 25% লাভ। অপশন দেখি, অপশন বলে এতে বলেছে 10টি, অপশন বিতে বলেছে 11টি, অপশন সিতে বলেছে 12টি, অপশন ডিতে বলেছে 15টি। এ হয়ে যাবে রাইট অ্যান্সার এ। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আবার একবার দেখাচ্ছি, দেখো যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আবার দেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখো বলেছে 48টি কলা, 48টি কলা বলেছে, 48টি কলা কত, 1 ডজন মানে 12টি, 1 ডজন মানে কত 12টি, ঠিক আছে। 1 ডজন মানে কত 12টি, 12টি কলা 48 টাকা। তাহলে একটি কলা কত আসবে, একটি কলার দাম 48/12, এটা করলে পাবো কত 4 টাকা, ঠিক আছে। তাহলে একটি কলার দাম 4 টাকা, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। এবার একটি কলা 4 টাকা। এবার দেখো আমাদের বলছে 25% লাভ করতে হবে। তাহলে 100 টাকায় কিনেছে, কেনা দাম, কেনা দাম, তাহলে 100 টাকায় কিনে সেটা বেচতে হবে কত, তবেই 25% লাভ হবে, 125 টাকা। বিক্রি দাম, বিক্রি দাম, তাহলে 100 টাকায় কিনে সেটা বেচতে হবে 125 টাকায়, তাই না। এবার একটি কলার দাম যদি 4 টাকা হয়, তাহলে 100 টাকায় কতগুলো কলা পাওয়া যাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব যে 4 টাকায় পাওয়া যাচ্ছে, 4 টাকায় পাওয়া যায় কটি কলা, একটি কলা, একটি কলা, ঠিক আছে। তাহলে 4 টাকায় পাওয়া যায় একটি কলা। এবার 1 টাকায় পাওয়া যায় 1/4টি কলা। এবার বের করবো আমরা 100 টাকায় কটা কলা পাওয়া যায়, তাহলে 100 টাকায় পাওয়া যায় 1/4 গুণ 100, 4 দিয়ে এটাকে কাটো 25, তাহলে 25টি কলা। এই 25টি কলাই যদি 125 টাকায় বিক্রি করা হয়, তবেই না 25% লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 125 টাকায় মানে বিক্রি, 125 টাকায় আমরা 25টি কলা বিক্রি করব, 125 টাকায় 25টি কলা বিক্রি করব। এবার আমাদের 50 টাকায় কটি কলা বেচতে হবে, তাহলে তাহলে 125 টাকায় 25টি কলা বিক্রি করব, 1 টাকায় বিক্রি করব 25/125, আর বের করব 50 টাকায়, কারণ আমাদের 50 টাকায় বের করতে বলেছে। 50 টাকায় হবে 25/125 গুণ 50, এটা করলে অ্যান্সার পাবো। 25 দিয়ে এটাকে কাটো, 5 25 125, 5 দিয়ে 50কে কাটো 10, তাহলে 10টি হয়ে যাবে। তাহলে এই 50 টাকায় 10টি কলা বিক্রি করলে তবেই 25% লাভ হবে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা এ বলছো একদম তাদের রাইট অ্যান্সার হচ্ছে, একদম রাইট অ্যান্সার হচ্ছে। আর যারা এর থেকেও শর্ট পদ্ধতিতে অঙ্ক করতে চাইছো, অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করে নাও, অ্যাপের ক্লাস বুক করে নাও ঝটপট। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে সকাল 9টা থেকে বিকাল 5টা। বারবার বলছি অ্যাপের ক্লাস বুক করে নাও, কারণ অ্যাপে তোমাদের অনেক এক্সট্রা জিনিস দেখানো হচ্ছে, অনেক তোমাদের লাইভ ক্লাসের সঙ্গে সেট প্র্যাকটিস, ডাউট সেশন তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। তো প্রত্যেককে বলছি তোমরা জয়েন করে নাও, ফোন করে বাকি ডিটেলসগুলো দেখে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। বলেছে একটি ঘড়ি 200 টাকায় বিক্রয় করায়, একটি ঘড়ি 200 টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হয়, নিজের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হতে পারে। একটি ঘড়ি 200 টাকায় বিক্রয় করায়, মানে 200 টাকায় বিক্রি করেছে। চলো একটা ঘড়ি ছবি এঁকে নিই। এটা মনে করো একটি ঘড়ি, ঠিক আছে, এটা মনে করো একটি ঘড়ি।
বোঝা গেল? এটি একটি ঘড়ি, এই ঘড়ি 200 টাকায় কি করেছে, 200 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, শতকরা 20 টাকা ক্ষতি, মানে 200 টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 200 টাকা বিক্রি করে যদি 20 টাকা ক্ষতি হয় তাহলে নিচের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হবে? ক্রয় মূল্য অপশান দেখতে হবে আমাদের এখানে, 250 টাকা, 180 টাকা, 160 টাকা, 200 টাকা। তাহলে এই ঘড়িটি 200 টাকায় কি করেছে, বিক্রি করেছে, ভালো করে দেখো, 200 টাকায় বিক্রি করেছে এবং 200 টাকা বিক্রি করে 200 টাকায় বিক্রি করে 20 টাকা কি 20 টাকা হয়েছে ক্ষতি, 200 টাকায় বিক্রি করে 20 টাকা হয়েছে ক্ষতি। তো সেক্ষেত্রে এই ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 20 টাকা ক্ষতি হয়েছে, দেখো অপশান ভুল আছে, ঠিক আছে, অপশান ভুল আছে। তাহলে কি আসবে, 200 যোগ 20, তাহলে 200 টাকায় বিক্রি করে ক্ষতি যদি 20 টাকা হয়, 200 টাকায় বিক্রি করেছে তার জন্য ক্ষতি 20 টাকা হচ্ছে, তাহলে 200 টাকায় বিক্রি করে ক্ষতি যদি 20 টাকা হয়ে থাকে, তো সেক্ষেত্রে ঘড়িটির ক্রয় মূল্য হয়ে যাবে 20 টাকা, মানে ঘড়িটির ক্রয় মূল্য হয়ে যাবে 220 টাকা, ঠিক আছে, 220 টাকা, ভালো করে বোঝো। ও আচ্ছা, না ভুল হয়েছে, এখানে শতকরা লেখা আছে, কমপক্ষে শতকরা 20 টাকা, ভুল হয়েছে, শতকরা আমি খেয়াল করিনি, ঠিক আছে, শতকরা খেয়াল করিনি, এখানে ভুল হয়েছে, অন্য কিছু আসবে উত্তর, ভালো করে দেখো, অন্য কিছু আসবে, কারণ শতকরাটা আমি খেয়াল করিনি। বলেছে 200 টাকায় বিক্রি করে শতকরা, এই ওয়ার্ডটাকে একটু লক্ষ্য করো, এই ওয়ার্ডটা শতকরায়, মানে প্রতি 100 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে প্রতি 100 টাকায় ক্ষতি যদি 20 টাকা হয়ে থাকে, তাহলে 1 টাকায় ক্ষতি হবে 20/100 টাকা, এবং 200 টাকায় ক্ষতি কত আসবে, 200 গুণ করে দাও, এখানে 200 গুণ করলে 100 দিয়ে কাটলে 2 আসবে, তাহলে 2 দিয়ে কাটলে এখানে 20 আসবে, তাহলে 20 দুখানে 40 আসবে, 40, তাহলে 40 টাকা হচ্ছে তার ক্ষতি, ঠিক আছে, 40 টাকা ক্ষতি। এবার 200 টাকায় বিক্রি করায় তার কমপক্ষে 40 টাকা ক্ষতি হচ্ছে, শতকরা 20 টাকা ক্ষতি হয়। এবার নিচের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য মানে কেনার দাম, তাহলে 200 টাকা যোগ এই 40 টাকা, ঠিক আছে, হয়ে যাবে 240 টাকা, তাহলে 240 টাকা হয়ে যাবে ঘড়িটির ক্রয় মূল্য, মানে এই 240 টাকায় সে কিনেছিল, বোঝা গেল? তাহলে অপশান এখানে ভুল আছে, অপশান এখানে অ্যান্সার হয়ে যাবে 240 টাকা, 240 টাকা। এবার আমরা উল্টে রিভার্সে করে দেখি যে ঘড়িটির ক্রয় মূল্য 240 টাকা, ঠিক আছে, এবার শতকরা 20 টাকা ক্ষতি মানে কত, 80 টাকা, তাহলে যখন ক্রয় মূল্য 100 টাকা তখন বিক্রয় মূল্য 80 টাকা, যখন 1 টাকা তখন 80/100, এবার 240-এ কত আসবে, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 4 8 32-এর 2, 4 8 32-এর 2, তাই তো, বিক্রয় করায়, আচ্ছা উল্টো হয়ে গেল কেন, একটি ঘড়ি 200 টাকায় বিক্রয় করায় কমপক্ষে 20 টাকা ক্ষতি হয়। ওকে স্টুডেন্ট, এখানে বলেছে কি একটি ঘড়ি 200 টাকায় বিক্রি করায় কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হয়, নিচের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হতে পারে, ঠিক আছে, দেখো এখানে 250 টাকা বলেছে, 180 টাকা বলেছে, 160 টাকা বলেছে, 200 টাকা বলেছে, তো এই অঙ্কটি প্রত্যেকে হোমওয়ার্ক করবে, HW থাকবে, ঠিক আছে, HW প্রত্যেকে হোমওয়ার্কে এই অঙ্কটি করবে, করে কিন্তু অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে, প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেন, বলেছে কি একটি জিনিস 200 টাকায় বিক্রয় করে 25% লাভ হয়, একটি জিনিস 200 টাকায় বিক্রয় করে 25% লাভ হয়, 40% লাভ করতে গেলে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে, একটি জিনিস 200 টাকায় বিক্রি করলে 25% লাভ হয় বলেছে, 200 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, এবার 40% লাভ করতে গেলে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে, 200 টাকায় যদি জিনিসটি বিক্রি করে তাহলে 25% লাভ হয়, 25% লাভ, তার মানে বিক্রয় মূল্য কত আসবে, 125 টাকা, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে যাবে 125 টাকা। এবার দেখো আমাদের এখানে বলেই দিয়েছে 200 টাকা বিক্রয় করলে, 200 টাকায় বিক্রি করেছে, তাহলে যদি 200 টাকায় বিক্রি করে
তাহলে 125 টাকায় বিক্রি করলে আসল হয়, মানে যে দামে কিনেছে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকায় হলে কত, 100/125 টাকা। আর নেক্সট, যদি 200 টাকায় বিক্রি করে, 200 টাকায় বিক্রি করে তাহলে কত হবে ক্রয় মূল্য, তো সেক্ষেত্রে 200 গুণ করে দাও। 25 দিয়ে এখানে কাটো, 5 25 100, 5 25 125, 25 দিয়ে এটা কাটলে 4, 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে কাটলে 4 5 20, 0 মানে 40 আসবে, 160 টাকা। তাহলে 160 টাকায় কি করেছে, জিনিসটি ক্রয় করেছে। তাহলে 160 টাকা আমরা ক্রয় মূল্য পেলাম, 160 টাকা। এবার বলে যে 40% লাভ করতে হবে, 40% লাভ করতে হবে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, বিক্রয় মূল্য করতে হবে 140 টাকা, কারণ 100-র সঙ্গে 40 যোগ করতে হবে, তবেই না বিক্রয় মূল্য আসবে। এবার 1 টাকা আসলে 140/100 টাকা। এবার 160 টাকায় কত আসবে, তাহলে 160 টাকা আমরা গুণ করে দেবো। 0 0 কাটো, 0 0 কেটে দাও, 14 আর 16 গুণ করো, 14 আর 16, 4 6 24, 4 হাতে থাকছে 2, 4 আর 6 24, 4 হাতে থাকছে 2, 6 কে 6 আর 4 কে 4, 6 আর 4 হয়ে যাবে 10 আর 2 হয়ে যাবে 12, 2 হাতে থাকছে 1, 1 কে 1 আর হয়ে যাবে 2, তাহলে 224 টাকা। চলো অপশন দেখে নি আছে কিনা। অপশন এ আছে 220 টাকা, অপশন বি আছে 224 টাকা, অপশন সি আছে 225 টাকা, অপশন ডি আছে 230 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। জিনিসটি বিক্রি করতে হবে 40% লাভ করতে গেলে 224 টাকা, 224 টাকা। প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে অপশন বি যাদের আসছে একদম বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। হোমওয়ার্কের কোশ্চেন কেউ মিস করবে না, প্রত্যেকে সলভ করবে। যদি অপশানে ভুল থাকে তাহলে তোমাদের অ্যান্সার কি আসছে অবশ্যই সেটা জানাবে। যদি কোনো অঙ্কে অপশানে ভুল থাকে তোমাদের কি অ্যান্সার আসছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, কারণ টাইপিং মিস্টেক অনেক সময় হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন, টাকায় 6টা ক্রয় করে টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে। টাকায় 6টা ক্রয় করে টাকায় কটি বিক্রি করতে হবে। তাহলে টাকায় 6টি ক্রয় মানে 1 টাকায়, 1 টাকায় 6টি ক্রয় করে। এবার টাকায় কতটা বিক্রি করলে, টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে বলেছে। তাহলে 20% লাভ মানে কি 120। তাহলে যদি 100 টাকায় কেনা থাকে তাহলে 120 টাকায় বিক্রি করতে হবে, সেটা আমাদের বলেছে, তাই না? এবার দেখো সবসময়ের জন্য এটা কিন্তু রিভার্স হয়ে যায়, রিভার্স হয়ে যায়, আমি বারবার বলছি রিভার্স হয়ে যায়। কিন্তু রিভার্স বলতে এটা টাকাটা কি আসবে এদিকে চলে আসবে, আর এই সংখ্যাটা কিন্তু এদিকে চলে আসবে। তাহলে 6 টাকায় মানে 6 টাকায় আমরা কতগুলো, টাকায় যদি 6টা কিনে থাকে, টাকায় যদি 6টা কিনে থাকে তাহলে 6 টাকায় কতগুলো হবে 36টি। এবার দেখো যদি 100 টাকায় কেনা হয়, আবার দেখো 100টা, 1 টাকায় 6টা কিনেছে, 1 টাকায় 6টা কিনেছে, বোঝা গেল? 1 টাকায় 6টা কিনেছে। এবার 100 টাকায় কতগুলি কিনবে সেটা তোমাদের একটু দেখতে হবে। তাহলে 100 টাকায় কিনবে হচ্ছে 100 টাকায় কিনবে হচ্ছে কতগুলো, তাহলে 1-এর কত গুণ হলো 100 গুণ, তাহলে 6-এর কত আসবে 600 গুণ, তার মানে 100 টাকায় কিনবে 600টি, তাহলে 100 টাকায় কিনবে 600টি, এটা আমরা বুঝে গেছি। তাহলে 100 টাকায় যদি 600টি কেনে তাহলে এইটাই বিক্রি করতে হবে কত 120 টাকায়, তাই না? এই 600 পিসই বিক্রি করতে হবে 120 টাকায়। তাহলে 120 টাকায় যদি 600 পিস হয়ে থাকে তাহলে আমাদের বলেছে টাকায় কটি বিক্রি করতে হবে। তাহলে 120 টাকায় যদি 600 পিস বিক্রি করতে হয় তাহলে 1 পিস বিক্রি করতে হবে 600/120, 0 0 কেটে দাও, 12 দিয়ে 60কে কাটো, 5 12 60, তাহলে 5টি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই টাইপের অঙ্ক একটা একটু আগে তোমাদের দেখালাম, সেম জাস্ট একটু চেঞ্জ হয়েছে অঙ্কে, বাকি ক্যালকুলেশনটা সেম। তাহলে অপশন কি আসবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের বি আসছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তোমরা সবার প্রথমে টাকায় বের করে নিলে, টাকায় 6টি। এবার আমরা 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করতে হবে। কখনোর জন্য 6-এর সঙ্গে কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে না, কারণ এই 6টি আছে, টাকা নয় কখনোর জন্য, এটা 6টি আছে। তাহলে এই 1 টাকায় আমরা ধরে নেব, মানে 1 টাকাটাকে আমরা 100 টাকা ধরে নেব। তাহলে 100 টাকা মানে কত গুণ বাড়লো 100 গুণ। তাহলে এই 6টি কত গুণ আসবে 600 গুণ, মানে সরি 100 গুণ বাড়বে, তাহলে আসবে কত 600। তাহলে 100 টাকায় পাওয়া যাচ্ছে 600টি, 600টি, আর এটা টাকা, ঠিক আছে? তাহলে এই 100 টাকায় যে 600টি কিনেছে এই 600টি বিক্রি করতে হবে 120 টাকায়, তবেই না লাভ হবে। তো 120 টাকায় বিক্রি করেছে 600টি। এবার 1 টাকায় কত সেটা আমাদের চেয়েছে, তাহলে 1 টাকায় কটা হবে সেটা বের করেছি, ক্যালকুলেশন করে 5টি এসছে, তাহলে 5 হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।
তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে লাইক করে জানাতে পারো, বা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই লাল যে বাটন বা লাল যে লেখাটা আছে সাবস্ক্রাইব করার বাটনটা আছে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবে, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবে, তবেই তোমরা ভিডিওগুলি কন্টিনিউ দেখতে পারবে, লাইভ ক্লাসগুলি নোটিফিকেশান পেয়ে যাবে, এবং নবোদয়ের প্রস্তুতি কন্টিনিউ তোমরা 100% আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেতে পারো। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদম ভুলবে না, এতে করে বন্ধুরা যাতে ক্লাসগুলি করতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে লাইভ ক্লাসগুলি অবশ্যই করো।